আমরা এতক্ষণ চোখ রেখেছিলাম পাঞ্জাব সহ গোটা উত্তর ভারতে যে চাক্কা জ্যাম বা বন্ধের পরিস্থিতি, সেই বন্ধের পরিস্থিতি কি রকম প্রভাব পড়েছে। এবার আমরা ফিরে আসছি এরাজ্যে বামপন্থী যে সংগঠনগুলি রয়েছে তারা কিন্তু বিভিন্ন কর্মসূচি আজকের এই যে বন্ধ, অর্থাৎ গ্রামীণ ভারতের যে বন্ধ, সেই গ্রামীণ ভারতের বন্ধের সমর্থনে বামেরা এই মুহূর্তে রাস্তায় নেমেছে। চণ্ডীগড় ও দিল্লিতে আন্দোলনরত কৃষকদের উপর যে পুলিশের নির্যাতন, সেই পুলিশের নির্যাতনের অভিযোগ তুলে এই মুহূর্তে আগরতলা শহরে বামেদের একটা বিশাল মিছিল পরিক্রমা করছে। আপনারা সেই মিছিলের চিত্র সরাসরি নিউজ ভ্যানগার্ডের পর্দায় দেখতে পাচ্ছেন এবং বামপন্থী নেতারা কিন্তু যে উত্তর ভারতে যে কৃষকদের উপর যে পুলিশের লাঠিচার্জ তার বিরোধিতা করে তারা রাস্তায় নেমেছেন। লোকসভা ভোটের আগে কিন্তু এই মুহূর্তে বামেরা কিন্তু এই কৃষকদের উপর যে অত্যাচার বা কৃষকদের উপর যে পুলিশের দমনপীড়ন নীতির অভিযোগ তুলে তারা সরব হয়েছে এবং সেই সঙ্গে তারা প্রতিবাদ করছেন, রাস্তায় বসে পড়েছেন বাম নেতারা, আমরা দেখতে পাচ্ছি। এই ব্যাপারে কি বলছেন বাম নেতা পবিত্রকর, আসুন এবার একবার দেখে নিই। আমি কি আলোচনা করব আজকে? আমি যখন এখানে আলোচনা করতে এসেছি, আমরা দেখলাম গত দুদিন যাবৎ দিল্লির উপকণ্ঠে, চণ্ডীগড় এবং দিল্লিতে যেভাবে কৃষকদের সঙ্গে যুদ্ধ ঘোষণা হয়েছে, যেভাবে কৃষকদের সঙ্গে আক্রমণ করা হয়েছে, আমি বলতে চাই এই কৃষকরা কে আমাদের দেশের অপরাধী কিনা, এই কৃষকরা কি আমাদের দেশের শত্রু কিনা, কেন তাদের সঙ্গে পুলিশ এই ধরনের আচরণ করে? আমি এখানে প্রচুর বিজ্ঞানী আছেন, বিভিন্ন নেতৃত্ব আছেন, সরকারের প্রতিনিধিরা আছেন, কৃষকদের অপরাধী হিসেবে চিহ্নিত করে সেইভাবে তাদের উপর আক্রমণ করবেন না, অসুল কথা বলুন এবং এই যে কৃষকদের দাবি এটাকে সমাধান করার চেষ্টা করুন। দেখলাম এটা বিরাট করতালি বলল, অর্থাৎ সমস্ত বিজ্ঞানী যারা এখানে উপস্থিত হয়েছিলেন তারাও তাকে সমর্থন করেছে। এই হল আমাদের অবস্থা। কিন্তু এটা মোদির অমিত শাহের কর্ণগোচরে ঢুকছে না। আমরা বলবো যে এইটাকে যদি না মানেন, ভারতবর্ষে কৃষক বিদ্রোহ রাখার কথা আছে, তার সঙ্গে দেশের শ্রমিক শ্রেণী। আমরা শুনছিলাম বাম নেতা পবিত্রকর, তিনি কি বলছেন। লোকসভা ভোটের আগে কার্যত বিজেপিকে তিনি হুঁশিয়ারি দিলেন এবং কৃষকদের সমস্ত দাবি দাবা মানার জন্য কেন্দ্রকে তিনি উপদেশ দিলেন। এখনকার মতো একটা ছোট্ট বিজ্ঞাপনের বিরতি নেব। বিজ্ঞাপনের বিরতির পর ফের আমরা আসছি অন্য কোনো খবরে।